নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের বিস্তারিত আবহাওয়ার প্রতিবেদনে। বর্ষার মরশুমে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় একের পর এক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কখনো আকাশ পরিষ্কার, আবার কিছুক্ষণ পরেই আকাশ কালো করে বৃষ্টি নেমে আসছে। রাজ্যের বিভিন্ন জেলায় মেঘলা আকাশের পাশাপাশি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, আবার স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে। ফলে আজকের দিনটিতে যারা বাড়ির বাইরে বেরোবেন তাদের আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রেখে চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা দেখা যেতে পারে। দিনের বিভিন্ন সময়ে মেঘের পরিমাণ বাড়তে পারে এবং সেই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে দুপুরের পর থেকে বিকেল এবং সন্ধ্যার দিকে কোথাও কোথাও স্থানীয়ভাবে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। বৃষ্টি হলে কিছু সময়ের জন্য তাপমাত্রা কমে স্বস্তি মিলতে পারে, কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার পরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আবারও ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতেও আবহাওয়ার পরিবর্তন হতে পারে। কোনো কোনো এলাকায় বৃষ্টি হলে অন্যান্য কোনো এলাকায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হতে পারে। তাই শুধুমাত্র একটি এলাকার আবহাওয়া দেখে পুরো জেলার পরিস্থিতি সম্পর্কে ধারণা করা ঠিক হবে না। স্থানীয়ভাবে তৈরি হওয়া মেঘের কারণে খুব অল্প দূরত্বেই মধ্যেও বৃষ্টির পরিমাণ পার্থক্য দেখা যেতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মতো উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাসের প্রভাবে আকাশে মেঘ তৈরি হতে পারে। সেই মেঘ থেকে কোনো কোনো এলাকায় হঠাৎ বৃষ্টি নামতে পারে। উপকূলবর্তী এলাকায় বসবাসকারী মানুষদেরকে তাই আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখতে হবে। যারা সমুদ্রের সঙ্গে যুক্ত কাজ করেন তাদের স্থানীয় প্রশাসন এবং আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বিভিন্ন এলাকাতেও বিক্ষিপ্তপাতের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের কোনো সময় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি নাও হতে পারে, আবার হঠাৎ করেই কালো মেঘ জমে অল্প সময়ের মধ্যে বৃষ্টি শুরু হতে পারে। বজ্রবিদ্যুৎ দেখা দিলে সাধারণ মানুষকে খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের দিকেও আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। পশ্চিমাঞ্চলের এই জেলাগুলিতে কোথাও কোথাও আকাশ মেঘলা, কোথাও হালকা বৃষ্টি এবং স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির আগে দমকা হাওয়া বইতে পারে, ফলে রাস্তার পাশে বড় গাছ, দুর্বল কাঠামোর কাছাকাছি দাঁড়িয়ে থাকা এড়িয়ে চলাই ভালো। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা খুব বেশি বাড়তে না পারলেও বাতাসে আর্দ্রতার পরিমাণে বেশি থাকার কারণে অস্বস্তি থাকতে পারে। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি পাওয়া গেলেও বৃষ্টি থামার পরে ফের আর্দ্রতাজনিত গরম অনুভূত হতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়ার দিকেও বিশেষ নজর রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় বৃষ্টি হলে রাস্তা পিছল হয়ে যেতে পারে। কোথাও কোথাও পাহাড়ি রাস্তায় দৃশ্যমানতা কমে যেতে পারে। তাই পাহাড়ি পথে যাতায়াতকারীদের গাড়ি চালকদের ধীরে এবং সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের সমতল এলাকাতেও মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোনো কোনো এলাকায় দিনের বেশ কিছু সময়ে মেঘলা আকাশ থাকতে পারে, আবার স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে অল্প সময়ের মধ্যেই বৃষ্টির পরিমাণ বেড়ে যেতে পারে। তাই উত্তরবঙ্গের বাসিন্দাদেরও আবহাওয়ার আপডেটের দিকে নজর রাখা জরুরি। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকলে সাধারণ মানুষকে বাড়তি সতর্ক থাকতে হবে। বজ্রপাতের সময় খোলা মাঠ, ফাঁকা জায়গা কিংবা বড় গাছের নিচে দাঁড়ানো উচিত নয়। নদী, পুকুর বা অন্যান্য কোনো জলাশয়ের কাছাকাছি থাকলেও দ্রুত নিরাপদ জায়গায় চলে যাওয়া দরকার। মাঠে কাজ করা কৃষক এবং বাইরে কাজ করা শ্রমিকদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। সব মিলিয়ে রাজ্যের আবহাওয়ায় এখনও পুরোপুরি স্বস্তিশীল নয়। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ বিভিন্ন এলাকায় মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি এবং স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দিনের বিভিন্ন সময়ে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকায় বাইরে বেরোনোর সময় একটু সতর্ক থাকাই ভালো। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের পশ্চিমবঙ্গের বিস্তারিত আবহাওয়ার খবর। আপনার এলাকায় এখন আকাশ কেমন রয়েছে, বৃষ্টি হচ্ছে কিনা এবং বৃষ্টির পরিমাণ কেমন তা অবশ্যই কমেন্টে জানাবেন। এমনই নিয়মিত আবহাওয়ার খবর এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন এবং নিয়মিত আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আবার নতুন আবহাওয়ার খবর নিয়ে খুবই শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।